ইংলিশ কাউন্টিতে সারের হয়ে অভিষেক রাঙালেন সাকিব। টাইগার অলরাউন্ডারের 4 উইকেটে 317 রানে অল আউট সমারসেট। যুক্তরাষ্ট্রের লিগে ডেট্রয়েট ফ্যালকনসে খেলবেন মাশরাফি। পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাসে ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ, বললেন মিরাজ। সমর্থকদের প্রত্যাশাকে চাপ নয়, দেখেন ভালো খেলার অনুপ্রেরণা হিসেবে। পাকিস্তান সফরের অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষেও ফাইট করতে চায় বাংলাদেশ। ফলাফল নিয়ে না ভেবে ঠিক রাখতে চায় নিজেদের ভালো খেলার ধারাবাহিকতা। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে এই মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ। এতদিন এক সাকিবের উপরই প্রত্যাশার চাপ থাকতো আকাশসম, কিছুদিন যাবৎ যা ভর করেছে মিরাজের উপর। যদিও এই প্রত্যাশাকে এখন আর চাপ মনে করেন না অলরাউন্ডার, বরং জানিয়েছেন এটাই তার ভালো খেলার অনুপ্রেরণা। বিকেল তখন 4:30। ঢাকার ভারতীয় ভিসা সেন্টার থেকে একে একে বের হয়ে যাচ্ছেন ক্রিকেটার এবং বিসিবি অফিসিয়ালরা। ভারতে আপাতত জরুরি ভিসা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকায় তুলনামূলক ভিড় কম সেন্টারে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ঢুকলেন তাসকিন। দুবাই থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন গতকাল, এসেই এবার ভারত সফরের দৌড়ঝাঁপ শুরু। তবে এই চিত্রটা তো দিনের শেষ ভাগের। এর আগে সকালে মিরপুরে চলে ক্রিকেটারদের ভারত সফরের অনুশীলন পর্ব, যেখানে সেন্টার উইকেট, ইনডোর, একাডেমি মিলিয়ে নিজেদের ঝালিয়ে নেন টেস্ট আর টি-20 দলের সদস্যরা। তবে এর মাঝে একটু আলাদা ছিলেন মেহেদী হাসান মিরাজ। নেটে বোলিং করে বিপদে ফেলেন একের পর এক ব্যাটারকে। ব্যাটিংয়ে নেমেও বোলারদের তুলোধুনো করেন সাবলীল ভঙ্গিমায়। পাকিস্তানের পর ভারতেও এই অলরাউন্ডার সত্তাকে জিইয়ে রাখতে চান মিরাজ। একটা টিমে যদি দুইটা অলরাউন্ডার খেলে, এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে। আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে, প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওইরকম পায়নি, আমি বলার হিসাবেই খেলেছি, বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি, খুব ভালো লাগছে। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, আর এটা আপনি 1-2 বছরে সম্ভব না, এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে। যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো। পাকিস্তানে যা সহজে এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতের বিপক্ষে তা এত সহজ হবে না। তবে উইকেটের চরিত্র যদি ভালো থাকে, নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী মিরাজ জানালেন খেলতে হবে ফলাফলের চিন্তা ছাড়া। অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম, ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান, এবং ওদের যে উইকেটটা থাকে, বাট এর আগে আমরা খেলেছি, ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে। আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে, এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি, যেভাবে খেলছি, এভাবে যদি থাকি, রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি, এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে। বাংলাদেশের ভারত সফরের অতীত ইতিহাস ভালো না, টেস্টে নেই কোনো সুখস্মৃতি। যদিও মিরাজের সোজা কথা, সে তো ভালো ছিল না পাকিস্তানেও। প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং, এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে, বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি, সবাই যে ফর্মে আছে, সবাই যদি এইভাবে খেলতে থাকে, অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। সাবেক এই অধিনায়ককে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র টি-10 মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস। একই দলের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাকও। গেল এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে আছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর লোকচক্ষুর আড়ালে চলে যান ম্যাশ। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নীরব ভূমিকা নিয়ে তাকে পড়তে হয়েছিল সমালোচনায়। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন ম্যাশ। তবে রাজনৈতিক ব্যস্ততা ও ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে দল থেকে সরে দাঁড়ান তিনি। সেই সিলেট স্ট্রাইকার্সের মালিকানাধীন যুক্তরাষ্ট্র টি-10 মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে দীর্ঘ সময় পর আবারও ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাশরাফি। প্লেয়ার ড্রাফট থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। একই দলে খেলবেন ম্যাশের বন্ধু ও বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তাকে সরাসরি কিনেছে ডেট্রয়েট ফ্যালকনস। এছাড়া দলটিতে আছেন অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াত এমরিথ, দীনেশ রামদিন, আছেন 2 শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা। মাশরাফি রাজ্জাক ছাড়াও যুক্তরাষ্ট্র টি-10 মাস্টার্স লিগে দল পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, আরিফুল হক, ইলিয়াস সানি, আলামিন সহ অনেক ক্রিকেটার। টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হতে যাচ্ছে 8 নভেম্বর, শেষ হবে 17 নভেম্বর। এবারের আসরে খেলছে মোট 6টি দল।
ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইংলিশ কাউন্টিতে সারের হয়ে অভিষেক রাঙালেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার তুলে নিয়েছেন 4 উইকেট। তার দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে 317 রানে অল আউট হয়েছে সমারসেট। কাউন্টি চ্যাম্পিয়নশিপে আবারও নিজের জাত চেনালেন সাকিব আল হাসান। সারের অভিষেক ম্যাচে তার বোলিং ঘূর্ণিতে দ্রুত গুটিয়ে যায় সমারসেট। সমারসেটের বিপক্ষে খেলতে নেমে প্রথম সেশনেই উইকেটের দেখা পান সাকিব। 93 রানে তৃতীয় উইকেট পতনের পর টম অ্যাবেল ও টম ব্যান্টন মিলে প্রতিরোধ করার চেষ্টা চালান। সারের কোনো বলারই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছিলেন না। তবে সাকিবের ঘূর্ণি জাদুতে ব্যাটে বলে মেলাতে না পেরে বোল্ড হয়ে 49 রানে সাজঘরে ফেরেন অ্যাভেল। ওই ওভারটিও হয় মেইডেন। প্রথম 2 সেশনে বল হাতে ব্যস্ত সময় পার করার পর শেষ সেশনের একদম শেষ মুহূর্তে বোলিংয়ে আসেন সাকিব। সেশনের দ্বিতীয় ওভারেই দেখা পান নিজের দ্বিতীয় উইকেটের। ক্যাসি এলডিসকে 15 রানে ফেরান টাইগার অলরাউন্ডার। সেই ওভারের শেষ বলেই গ্রেগ ওভারটনের উইকেট আদায় করে নেন সাকিব। ইনিংসের শেষ উইকেটটাও স্বীকার করে নেন মিস্টার 75। ব্রেট রান্ডেলকে 3 রানে বিদায় করে সমারসেটের ইনিংসের ইতি টানেন সাকিব। ইনিংসে 33 ওভার 4 বল করে 97 রান দিয়ে তুলে নেন 4 উইকেট। অভিষেকে সাকিবের হাতে তুলে দেওয়া হয় ক্যাপ। তার হাতে ক্যাপ তুলে দেন সারের ক্রিকেট পরিচালক এবং ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যালেক্স স্টুয়ার্ট। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে যান সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেটে 1 ম্যাচ খেলার জন্য তার সঙ্গে চুক্তিবদ্ধ করে সারে। এবারও কাউন্টির শিরোপা জয়ে ভালো সম্ভাবনা রয়েছে দলটির। টানা 3য় শিরোপা জয়ের লড়াইয়ে ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাম্প ছাড়ায় বিষয়টি ধাক্কা হয়ে আসে, যে কারণে সাকিবকে 1 ম্যাচের জন্য দলে নিয়েছে ক্লাবটি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। 1 দশক পর ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতল শ্রীলঙ্কা। বোলারদের নৈপুণ্যের পর পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে স্বাগতিকদের সব ফরম্যাট মিলিয়ে চেন্নাইয়ে মাত্র 2টো ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচগুলোর অভিজ্ঞতাও ভালো নয় টাইগারদের। আর এবারও ভারত সফরের প্রথম টেস্টে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। স্পিন 20 ছড়াতে প্রস্তুত অশ্বিন জাদেজারা। অন্যদিকে এম.এ. চিদম্বরম স্টেডিয়ামের 22 গজে টাইগারদের বোলিং আক্রমণের গুরুদায়িত্ব থাকবে সাকিব, মিরাজ, তাইজুলদের কাঁধে। আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজের কাছ থেকে চিদম্বরমের এই পিচ সম্পর্কে ধারণা নিতে পারেন সতীর্থরা। 2000 সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই মর্যাদার টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু বাংলাদেশের। তবে এই 24 বছরে ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ হয়েছে মোটে 3টি। হায়দ্রাবাদ, ইন্দোর ও কলকাতায় ওই 3 ম্যাচেই বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবারের সফরে প্রথম টেস্ট চেন্নাইয়ে। চিপকের এই এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে 2টি ওয়ানডে ছাড়া আর কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই টাইগারদের। 1998 সালে ত্রিদেশীয় সিরিজে কেনিয়া ও 2023 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচেই সঙ্গী হয়েছিল হারের তিক্ততা। পাকিস্তান থেকে সুখস্মৃতি নিয়ে ফেরা দলটাকে চেন্নাই যে সাদরে আমন্ত্রণ জানাবে না সেটা বলাই যায়। ইতিহাস বলে ভয়ঙ্কর স্পিন ফাঁদ অপেক্ষা করছে চিদম্বরমের উইকেটে। এই ভেন্যুতে স্পিনাররাই সর্বেসর্বা। 3 ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষ 15 জনের 13 জনই স্পিনার, যার মধ্যে আছেন ভারতের বর্তমান দলের 2 সদস্য রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। চেন্নাইয়ে সাদা পোশাকে 4 ম্যাচে অশ্বিনের শিকার 30 উইকেট, আর জাদেজা 2 ম্যাচে নিয়েছেন 15টি। বাংলাদেশের বিপক্ষেও এই স্পিন ডুও যে ইন্ডিয়ার মূল অস্ত্র হবে তা নিশ্চিত। পাকিস্তান সফরে টাইগার পেসারদের পারফরম্যান্স নজর কেড়েছে গোটা বিশ্বের। তবে রাওয়ালপিন্ডির মতো চেন্নাইয়ে সুবিধা পাবেন না তাসকিন, শরীফুল হাসান, নাহিদরা। উইকেট বিবেচনায় বোলিং আক্রমণেও থাকবে স্পিনারদের আধিক্য। 2 পেসার আর 3 স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সহায়ক উইকেট না হলেও সাকিব, মিরাজরা বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চেন্নাইয়ে তাদের ওপরই থাকবে স্পটলাইট। সঙ্গে দেখা যেতে পারে তাইজুল কিংবা নাইমকেও। ধোনির চেন্নাই সুপার কিংসে খেলার সুবাদে এম.এ. চিদম্বরম আইপিএলে মুস্তাফিজের হোম ভেন্যু। সবশেষ আসরে সেখানে বেশ কিছু ম্যাচে তার কাটারের জাদু দেখেছেন দর্শকরা। এবার ভারত সফরের আগে ফিজের কাছ থেকে পরামর্শ চাইবেন সতীর্থরা, তা ধারণা করাই যায়। শুধু বোলাররাই নন, ব্যাটসম্যানরাও চাইবেন যতটা সম্ভব তথ্য নিতে। পাকিস্তানে এক ধরনের পিচে খেলেছেন মুশফিক, লিটন, মইনুলরা, আর ভারতে প্রথম পরীক্ষাটা একেবারে ভিন্ন চরিত্রের এক পিচে। মাকসুম আলম খান, সময় সংবাদ।
আইপিএলে 5 জন বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এনওসি দেবে কি দেবে না, খেলতে দেবে কি দেবে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু নিলামে যদি তারা ওঠেন, এই 5 জনের দল পাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। মূলত আইপিএলে এই মুহূর্তে আসলে তারা খুব বেশি মাত্রায় লোকাল প্লেয়ারদের উপর ডিপেন্ডেন্ট, যে কারণে বিদেশি খেলোয়াড়দের খুব সিলেক্টিভ খেলোয়াড়দেরকে তারা নিয়ে থাকেন এবং বেশ কয়েকটা কমন ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলোর উপর বেস করেই তারা বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে থাকেন। একটা ক্রাইটেরিয়া খুব কমন, সেটা হচ্ছে বৈশ্বিক সিরিজগুলোতে ইন্ডিয়ার এগেনস্টে সেই প্লেয়ারটা কেমন পারফর্ম করেছে। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে বড় আসরগুলোতে তাদের পারফরমেন্সের জায়গাটা কেমন। আরেকটা ফ্যাক্টর হচ্ছে তাদের টিম কম্বিনেশন অনুযায়ী আসলে কোন ধরনের ক্রিকেটার দরকার হয়। আমি টিম কম্বিনেশনের জায়গাটা একটু যাচ্ছি। আপনি খেয়াল করে দেখবেন মোস্তাফিজ প্রত্যেক বছর আইপিএলে দল পান। যখন খুব ভালো ফর্মে থাকেন তখনও দল পান, যখন খুব বেশি ভালো ফর্মে নাই তখনও তিনি আইপিএলে দল পান। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ হচ্ছে আইপিএলের লাস্ট 3-4-5 বছর ধরে একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে তারা যখন দল সাজায় তারা একটা কম্বিনেশন সেট করে। দলে একজন ডানহাতি পেস বোলার রাখে, দলে একজন বাঁহাতি পেস বোলার রাখে। বাঁহাতি পেস বোলার, বিদেশি বাঁহাতি পেস বোলারের ডিমান্ডটা আইপিএলের সবচেয়ে বেশি, কারণ যে পরিমাণ চাহিদা আছে অলমোস্ট প্রত্যেকটা টিমই তাদের দলে একজন করে বাঁহাতি পেসার রাখতে চায়। কিন্তু ইন্ডিয়াতে লোকাল কোয়ালিটি বাঁহাতি পেস বোলারের সংখ্যাটা আসলে খুব কম, মানে যে পরিমাণ দল রয়েছে সেই অনুযায়ী তাদের লোকাল বাঁহাতি পেস বোলারের সাপ্লাইটা ওই রকম নাই। জিম আফ্রো টি10 লিগের দ্বিতীয় আসরের প্লেয়ার ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয়। বুলাওয়ে ব্রেভস দলে ভিড়িয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক এই ব্যাটারকে। তার দল বুলাওয়ে ব্রেভস আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড ওয়ার্নারকে।